এই প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করতে কোনো রকম কেমিক্যাল রং ব্যবহার না করে আগুনের ব্যবহার ছাড়াই একদম 100% ফল ও দুধের পুষ্টিগুণে ভরা তরমুজ ও দুধের তৈরি দারুণ স্বাদের আইসক্রিমের একটা দুর্দান্ত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করা ভীষণই সহজ। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে একটা তরমুজ নিয়েছি। তরমুজটা প্রথমে কেটে নিতে হবে। আমি এইভাবে একটু কেটে নিচ্ছি। আপনাদের যেমন সুবিধে হবে, বটি দিয়ে সুবিধে হলে সেটা দিয়েও কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর সম্পূর্ণ তরমুজটা লাগবে না, এখান থেকে খানিকটা পরিমাণে আমার লাগবে। আমি খানিকটা অংশ এখান থেকে নিয়ে নেব। আর এভাবে প্রথমে আমি একটুখানি কেটে নিচ্ছি। এভাবে একটু টুকরো আমি করে নিচ্ছি। আর এরপরে এখান থেকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে দেখুন ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। এভাবে আমি খানিকটা তরমুজ নিয়ে নেব। খুব একটা বেশি কিন্তু এই আইসক্রিম তৈরি করার জন্য তরমুজ প্রয়োজন পড়বে না, খানিকটা পরিমাণ তরমুজ হলেই হয়ে যাবে। এভাবে দেখুন আমি আরেকটা টুকরোর থেকেও খানিকটা অংশ আমি এভাবে নিলাম। আর লাল অংশটাকেই নেবার চেষ্টা করবেন, তাহলে কালারটা সুন্দর হবে। কোনো রকম আলাদা করে কালার দিতে হবে না। আর এরপর আমি একটু হাতে করে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা যদি গ্রেটার দিয়ে গ্রেট করেন তাহলে কিন্তু এভাবে হাত দিয়ে আর ম্যাশ করার কোনো রকম প্রয়োজন পড়বে না। আর তরমুজ যেহেতু খুবই নরম, এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিলেও খুব ভালোভাবে এটা মিশে যায়। এভাবে দেখুন আমি একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এভাবে একটু ভালো করে নেওয়ার পর আমি একটা ছাঁকনি নিয়ে নেব, এভাবে একটু ছেঁকে নেব। আর এভাবে ছেঁকে নিলে কিন্তু সুন্দরভাবে তরমুজের জুসটা বের করে নেওয়া যাবে। দানার অংশগুলোও বাদ হয়ে যাবে আর ছিবড়েটাও বাদ হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে এভাবে তরমুজের জুসটা রেডি করে নিলাম। এভাবে দেখুন তরমুজের জুসটা রেডি করে নেওয়া হয়ে গেল। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর ভালো করে একটু চিনিটা মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমি এই তরমুজের জুসটা কোনো রকম আগুনের ব্যবহার ছাড়াই রেডি করছি, সেই জন্য এটা কিন্তু যথেষ্ট পুষ্টিগুণে ভরা থাকবে, কোনো রকমের অসুবিধে নেই। এরপর আমি এখানে 5টা গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো জায়গাতেই কিন্তু আইসক্রিমগুলো সেট করতে পারেন। আমি এখানে প্লাস্টিক যে গ্লাস হয় সেই গ্লাসগুলোকে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডেও তৈরি করতে পারেন। এরপর এই গ্লাসের মধ্যে আমি তরমুজের জুসটা খানিকটা করে ঢেলে দেব। সম্পূর্ণ গ্লাসটা ভর্তি করব না, খানিকটা অংশ করে আমি ভর্তি করে নেব। কারণ যেহেতু এটা 2 in 1 আইসক্রিম তৈরি হচ্ছে, সম্পূর্ণটাতে ভরবো না, খানিকটা করে আমি প্রত্যেকটা গ্লাসেই ভরে রেডি করে নেব। এভাবে দেখুন একটা হাতা দিয়ে আমি একটু ভরে রেডি করে নিলাম। আর এরপরে এভাবে রেখে দেওয়া যাবে না। এরপরে এই প্রথম অবস্থাতে যেহেতু কাঠিটা সেট করতে হবে, নাহলে কিন্তু পরে কাঠিটা সেট করা যাবে না। সেই জন্য এরকম আমি একটা দেখুন গ্লাসটা নিয়ে নিলাম। আর এখানে আমি প্লাস্টিক কাগজ ব্যবহার করছি। এই কাগজ আমাদের নর্মাল সবার ঘরে সবসময়তেই থাকে। আমি একটু ছোটো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। আর এটা একটা গার্ডার দিয়ে এভাবে আমি গ্লাসের ওপরে আটকে দিচ্ছি। এভাবে দেখুন আটকে দেওয়া হয়ে গেল। আর এরপর মাঝখানটায় একটা ব্লেড দিয়ে আমি একটা ছোট করে কেটে নেব। এভাবে গ্লাসটা দেখুন রেডি করা হয়ে গেছে। এবারে ব্লেড দিয়ে আমি একটু ছোট করে কেটে নেব। এভাবে কেটে নিলে এখান দিয়ে কাঠিটা সেট করতে সুবিধা হবে। আর এখন যেহেতু জুসটা লিকুইড অবস্থায় রয়েছে, এখন কাঠিটা এর ভেতরে দিয়ে রাখলে তবে কিন্তু সেট হবে, নাহলে কিন্তু পরে যখন এটা জমে যাবে তখন কিন্তু কাঠিটা সেট করা যাবে না। সেই জন্য এখনই কিন্তু এভাবে কাঠিটাকে সেট করে নিতে হবে। এভাবে দেখুন একটা গ্লাস রেডি করে নিয়েছি। আর এভাবে কিন্তু আমি প্রত্যেকটা গ্লাসকেই রেডি করে নেব। এভাবে দেখুন প্রত্যেকটা গ্লাস রেডি করা হয়ে গেছে। এরপর আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এটাকে রেখে দিতে হবে,
যাতে খুব ভালোভাবে এগুলো জমে যায়। আমি এখন ডিপ ফ্রিজে এটা রেখে দিচ্ছি 5 ঘন্টার জন্য। আমি 5 ঘন্টা পরে এটা আবার বার করে নিয়ে আসবো। আর ততক্ষণে একটু লিকুইড দুধ আমি রেডি করে নেব। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি না, আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দুধটা রেডি করে নিচ্ছি। আমি এখানে খানিকটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হালকা গরম জলেও এটা গুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠান্ডা জলে গুললে একটু গুলতে সময় লাগে বেশি, আর যদি হালকা গরম জলে গোলা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে মিশে যায়। আমি এখানে ঠান্ডা জলেতেই তৈরি করছি। এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এরপর একটু ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর একটু টাইম নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে চিনিটাও খুব ভালোভাবে গলে যায়। এভাবে নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে দুধটা রেডি করে নেব। আর এইভাবে খানিকক্ষণ মেশানোর পরে একদম সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। আর এরপরে আমি সুন্দর ফ্লেভারের জন্য এখানে ছোট এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা আমি একটু দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আর এখন এই দুধটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব, যাতে এই দুধটাও বেশ ভালো করে ঠান্ডা হয়ে থাকে, তাহলে আইসক্রিমটা সেট করার সময় সুবিধা হবে বেশি। এরপর দেখুন 5 ঘন্টা হয়ে গেছে, আমি এই আইসক্রিমগুলো বার করে নিয়ে এসেছি গ্লাসগুলো। আর এভাবে প্রত্যেকটা থেকেই ঢাকনাগুলো এভাবে একটু খুলে নিতে হবে, প্লাস্টিকগুলো। আমি প্লাস্টিকগুলো প্রত্যেকটারই খুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে এটা জমে গেছে, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এরপর দেখুন এভাবে প্রত্যেকটা গ্লাস খুলে নেওয়া হয়ে গেল। আর এরপর যে দুধটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, সেই দুধটা এখন প্রত্যেকটা গ্লাসের ভেতরে আমি ঢেলে দেব ভর্তি করে। এভাবে দেখুন আমি প্রত্যেকটা গ্লাসের ভেতরে এই দুধটা ঢেলে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু সবসময় ঠান্ডা দেওয়ার চেষ্টা করবেন, গরম দুধ কিন্তু একদমই এখানে দেওয়া চলবে না, তাহলে কিন্তু এই যে 2 in 1 ভাবে যেটা তৈরি হয়ে যায় সেরকম কিন্তু একদম তৈরি হবে না। এই জন্য একদম এখানে ঠান্ডা দুধটাই ব্যবহার করতে হবে। আমি ঠান্ডা ওই জন্য ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। এরপর প্রত্যেকটা গ্লাসে এইভাবে দিয়ে দেওয়া হয়ে গেল। আর এরপরে যে প্লাস্টিক কাগজগুলো দিয়ে আটকানো ছিল, প্রত্যেকটার ভেতরে আমি আবারও প্লাস্টিক কাগজ দিয়ে আবারও আটকে রাখবো। এবার তখন একটা গ্লাস আমি নিয়ে নিলাম। আর এই প্লাস্টিকটা যেহেতু এখানে আগে থেকেই ছিদ্র করা ছিল, কোনো অসুবিধা হবে না। এভাবে এভাবে দেখুন আটকে নিতে খুবই সুবিধা হবে। আর আবারও আমি গার্ডারটা আটকে দেবো। এভাবে প্রত্যেকটা গ্লাসকেই আমি আবারও রেডি করে নেব। এভাবে ঠিক প্লাস্টিকগুলো দিয়ে আবারও আটকে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এভাবে প্রত্যেকটা গ্লাসকেই আমি রেডি করে নিচ্ছি। আর যখন এগুলো সেট হয়ে যাবে দেখবেন কতটা যে দুর্দান্ত তৈরি হবে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এভাবে প্রত্যেকটা গ্লাস রেডি করে নেওয়ার পর আমি আবারও 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 5 ঘন্টা পর আমি দেখুন ডিপ ফ্রিজ থেকে এগুলো বার করে নিয়ে এসেছি। আর এভাবে প্লাস্টিক কাগজগুলো খুলে নেব। আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আইসক্রিমগুলো রেডি হয়েছে। একটা অংশ লাল আর একটা অংশ সাদা, দেখুন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। আর প্রত্যেকটা গ্লাসকে একটু এভাবে করে হাতে দিয়ে একটু যদি ঘষে দেওয়া হয় তাহলে কিন্তু আইসক্রিমটা খুবই ইজিলি বার করে নেওয়া যাবে। এভাবে আমি একটু প্রত্যেকটা গ্লাসকে একটু হাত দিয়ে একটু এভাবে ঘষে দিলাম। আর এরপর আমি একটু কাঁচি দিয়ে ধার থেকে একটু কেটে দেবো, তাহলে যাতে গ্লাসটা ছিঁড়ে বার করে নিতে সুবিধে হয়। এভাবে কাঁচি দিয়ে দেখুন আমি একটু কেটে দিচ্ছি। এভাবে দেখুন খুব ইজিলি ছিঁড়ে নেওয়া যাবে। প্যাকেটটা এভাবে একটু টেনে বার করে দিলেই আইসক্রিমটা কিন্তু খুব ইজিলি দেখুন বেরিয়ে এলো। আর কতটা অসাধারণ দেখতে হচ্ছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর টেস্টও যে অসাধারণ হবে সেটাও কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তা দেখুন কত সহজভাবে কত সুন্দর আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই আইসক্রিমটা ভীষণই পছন্দ হবে।
দেখুন প্রত্যেকটা আমি বার করে নিয়েছি আর কতটা অসাধারণ দেখতে লাগছে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ।